বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়, কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে রাতের ভোট হয়, ভিতরে ভোট কারচুপি হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে এক ধরনের যোগ সাজসের মাধ্যমে ভোট কারচুপি হয়। এবারের নির্বাচনেও খুবই আশঙ্কাজনকভাবে আমরা দেখেছি যে যেই বিধি তৈরি করা হয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে কেন্দ্রের বাইরে থাকতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে যদি সিভিল ম্যাজিস্ট্রেট তাকে ডাকেন তাহলে সে ভেতরে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর থেকে ডেপ্লয়েড আছে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ডেপ্লয়েড আছে। যখন সেনাবাহিনীর নিজস্ব ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তখন আবার কেন তাকে সিভিল ম্যাজিস্ট্রেট ডাকতে হবে? যখন আপনি পুরোটাই সিভিল ম্যাজিস্ট্রেটের কাছে ছেড়ে দেন, ঠিক আগের প্রক্রিয়ায় আবার নির্বাচনী এই বিধিটা করেন, তখন স্পষ্টভাবেই বোঝা যায় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার ইলেকশনে এক ধরনের রিগিং এবং এবং এক ধরনের ইঞ্জিনিয়ারিং করার একটা ষড়যন্ত্র আছে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর যারা মাঠে দায়িত্বে আছেন তারা অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক। তারা যদি নির্বাচনের কেন্দ্রে সেই অ্যাক্সেসটা পান সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মতো, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে এবং তাদেরকে সেই অ্যাক্সেস থেকে বঞ্চিত করার জন্যই তাদেরকে কেন্দ্রের বাইরে রাখা হয়েছে পূর্ববর্তী নির্বাচনগুলোর মতো। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া উচিত না। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দাঁড়া করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। আমরা দেখছি যে বিভিন্ন নির্বাচন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর যে কথাটা ছিল, আমরা দেখলাম যে কয়েকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে এবং নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর নিরাপত্তা এখন থেকে নিশ্চিত করতে পারছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা যদি সিসিটিভি ক্যামেরার কথা যদি আমাদের নির্বাচনের পরে শঙ্কা থাকে বা সন্দেহ থাকে, সেটা যাতে দেশের জনগণ, রাজনৈতিক দল অ্যাক্সেস করতে পারে সেই পর্যন্ত নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। পরে এটা বললে হবে না যে এইখানে সিসিটিভি ক্যামেরার ফিড নাই কিংবা রেকর্ডিং নাই, এ ধরনের কিছু বললে তখন এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।